সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও প্রান্তিক খামার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি কোথায় আসছি, খামারের মুখে শুনি আজকে আমি কোথায় আসছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। প্রথমে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার জেলা, আমার আছে আপনার খামারের নাম মাহাদি এগ্রো ফার্ম, জি, রানীশঙ্কল থানা, ঠাকুরগাঁও জেলা, এবং রানীশঙ্কল প্রপারে বাসা আমার ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আচ্ছা, মোস্তাফিজুর রহমান। আচ্ছা, গত বছর কিন্তু একটা প্রতিবেদন করা হয়েছিল, মোটামুটি উনি তোতাপুরি এবং বিটল ছাগল নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। তো আজকে ওনার ফার্মে বিটলে কিছু বাচ্চা আছে, পাঠাপাঠি তোতাপুরি ছাগল আছে এবং ভরপুর প্রেগনেন্ট ছাগল আছে, হচ্ছে বিটল ছাগল। বিটল পাঠাও আছে, বড় পাঠা। বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আর বেশি হরিয়ানা পাঠা, হরিয়ানা পাঠা আছে না? হরিয়ানা পাঠা কয় দাঁতের এগুলো? ওটা ৬ দাঁত হবে। ৬ দাঁতের। আচ্ছা, ৬ দাঁতের পাঠা আছে। বিস্তারিত ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন, আর ভিডিও দেখেই কমেন্ট করবেন। ভিডিও দেখার আগে কমেন্ট করার দরকার নেই, হ্যাঁ, কারণ অনেকজন দেখা যাচ্ছে ভিডিও দেখেন না, কমেন্ট করার নিয়ে আপনারা ব্যস্ত হয়ে যান। হ্যাঁ, তো আজকে ওনার ফার্মে যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে দেখাই এবং তার দাম জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন, এতটাই বলবো। তাহলে যখন কথা বলছি আজকে ভিডিওটি শুরু করা যাক। সমস্যা প্রথমে আপনাদেরকে একটু বিটল যে ছাগলগুলো আছে, বিটলের বাচ্চা কোয়ালিটির ছাগল, এই বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে, বিডারটা একটু দেখাই দিই। এই যে ওনাদের 100% বিটল পাঠা, মাত্র 4 দাঁত না ভাই? 4 দাঁত 6 দাঁত হবে। 4 দাঁত পরে 6 দাঁত, 6 দাঁত নতুন 6 দাঁত যাচ্ছে এই বিটল পাঠাটা। হ্যাঁ, এটা দিয়ে বিটল ছাগলগুলো প্রজনন করানো হয়। ভাই এই বাচ্চাটা একটু ভালো করে ধরেন, আমি দেখা দিই। বয়স কেমন যাচ্ছে? এটা ভাই 6 মাস। 6 মাস বয়স যাচ্ছে বিটল বাচ্চা। 6 মাস মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এই বাচ্চাটা ভাই, এটা অরিজিনাল মাল তো, এটা আপনার ৪৫,০০০ টাকা রাখা যাবে। ৪৫,০০০ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, তবে ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে পারি, আপনার আহামরি কিছু কম না, তবে কিছু আর কি কম রাখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, বিটল বাচ্চা, পাঠার বাচ্চা। এই যে খুবই সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, অরিজিনাল বিটল। অরিজিনাল বিটল। এই যে সাইদেন ভাই একটু দেখা দিই। এই যে সুন্দর কোয়ালিটি পাঠা বাচ্চা। বয়স কত যাচ্ছে ভাই? বয়স ভাই এটা 2.5 মাস। 2.5 মাস বয়সে পাঠা, বিক্রির উপযুক্ত হয়েছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, 2.5 মাস বয়সে পাঠা বাচ্চা। অনেক সময় বিটলের পাঠা আপনারা খুঁজেন, তো বিটলের পাঠা বাচ্চা পাওয়া যাচ্ছে না। এটা একটু আচ্ছা কালারের মধ্যে আর কি, আচ্ছা বিটল পাঠা। জি জি, কালার। এই যে ওর বাপ এটা, হ্যাঁ বাপ এটা কালার এরকম আসছে। ওটা তো উপর আবার খেলে এটা বলা যাবে না। এই বাচ্চাটা কেমন দাম আছে ভাই? সেও ভালো তো ভাই, বাচ্চাটা লম্বা। এই ভাই গ্রোথ আছে ভাই, এই বাচ্চার অনেক গ্রোথ আছে। তবে এই বাচ্চাটা আপনার চাওয়া দাম আপনার ৩৫,০০০। হ্যাঁ, তবে আপনার কাস্টমার যদি কেউ নেয়, আপনার দর্শক যদি কেউ নেয়, আমি ফিক্সড ভাই ৩০,০০০ টাকা রাখবো। আচ্ছা, মুখ ছেড়ে দেন, মুখটা ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, আমি দেখে নিচ্ছি। ৩০,০০০ টাকা রাখবো। ৩০,০০০ টাকা হলে আপনারা বাচ্চা নিতে পারবেন। হ্যাঁ, পাঠা বাচ্চা বিডের কাজে আপনার প্রয়োজন নিয়ে করতে পারবেন। হ্যাঁ, এই যে ভালো মানে বাচ্চাটা। যদি ভালো লাগে ওনার সাথে কথা বলবেন, ভালো না লাগলে কথা বলার দরকার নেই। আচ্ছা, এখানে একটা বিটলের বাচ্চা আছে, এটাও পাঠা বাচ্চা। এটাও পাঠার বাচ্চা, তবে আগে যেগুলো দেখলাম ওগুলো চাইতে একটু বড়। এটা একটু বড়, এটা 6 মাস বয়স। এটা 6 মাস বয়সে পাঠা। এই যে দেখেন, এই যে মুখের ঝুল, কালের ঝুল সব কিছু ঠিক আছে, তোরের পাঠা। হ্যাঁ, বডি ফিটনেসও ভালো আছে, অনেক গ্রোথ আছে, অনেক গ্রোথ আছে। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম ভাই? এই বাচ্চাটা ভাই অরিজিনাল মাল তো, এটা কিছু কম রাখবো আর কি। তবে আমার চাওয়া দাম আপনার ৪০,০০০ টাকা দাম, আমি ফিক্সড ভাই ৩৫,০০০ রাখবো ভাই। আচ্ছা, চাওয়া দাম ৪০,০০০। চাওয়া দাম ৪০, আমি ফিক্সড ৩৫ হলে ছাড়বো আমি। আচ্ছা, চাওয়া দাম ৪০,০০০। এখানে কোনো বাজে মন্তব্য করবেন না, আপনার পছন্দ হলে আপনি নিবেন, আর না হলে নিবেন না। তবে ভাই আমাকে বিরক্ত করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি ভালো লাগে নেবেন, না হলে নিবেন না, সমস্যা কি? হিসাব শেষ। আর ধারণা ছাগলের সম্পর্কে ধারণা নিয়ে তারপরে মন্তব্য করতে আসবেন ভাই। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা আপনার কালার ভালো, সবকিছু ভালো। এটাও কিন্তু বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ছিল আর মাকে। এটা বিটলের ক্রস, এটা বিটলের ক্রস। হ্যাঁ, তো কোয়ালিটি কিন্তু ভালো, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো। দেখেন কানের ঝুল আর চোখের, এই যে চোখ একদম খোলা। হ্যাঁ, এই বয়স মার্বেল চোখ ভাই, মার্বেল চোখ। ভাই বয়স কেমন যাচ্ছে? এটা বয়স ভাই 5.5 মাস, 6 মাস। 5.5-6 মাস বয়স যাচ্ছে। 5.5 থেকে 6 মাস হবে। 5.5 থেকে 6 মাস বয়স যাচ্ছে এটা। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই? এই বাচ্চাটা আপনার 22-23 রাখবো আর কি। 22-23,000 টাকা চাওয়া দাম 22-23, দেখে আলোচনা সাপেক্ষে আর একটু আলোচনা সাপেক্ষে একটু কমায় দিবে আপনাদের, ইনশাআল্লাহ একটু কমায় দিবে। তবে আমি আবার একটা কথা বলছি যে এই যে চোখ ঘোলা হলেই কিন্তু বিটল হয়, বিটল হয় না। হ্যাঁ না, আমি বলি মোস্তাফিজ ভাই, চোখ ঘোলা হলেই কিন্তু বিটল হয় না। অনেক সময় এই চোখ ঘোলা নিয়েও কিন্তু একটা ব্যবসা হয়। আচ্ছা, এখানে বিটল ছাগল আছে, বিটল মা ছাগল আছে। এটা অরিজিনাল বিটল। আচ্ছা, না তার তো দেখতে পাচ্ছি অরিজিনাল বিটল। গাব আছে মনে হচ্ছে না? হ্যাঁ ভাই, গাব আছে। গাব আছে আপনার 3.5 মাস। হ্যাঁ, ওলার নামতেছে। আচ্ছা, দাঁত কয়টা গেছে? দাঁত ভাই, আচ্ছা,
এটা হলো 8 দাঁতের ছাগল। 8 দাঁত। 8 দাঁতের ছাগল। আচ্ছা কয়টা বাচ্চা পাইছেন এই পর্যন্ত আপনি? এটা ভাই আপনার আমি এই পর্যন্ত 4 বার ফলন পাইছি। 4 বার ফলন পাইছেন এটা থেকে? 4 বার না, সরি 3 বার। 3 বার বাচ্চা পাইছেন এই ছাগলটা? 3 বার ফলন। আচ্ছা এখন 3.5 মাসে প্রেগন্যান্ট? হ্যাঁ 3.5 মাসের প্রেগন্যান্ট আছে। আচ্ছা তবে প্রেগন্যান্ট ভাই শিওর? শিওর। হ্যাঁ প্রেগন্যান্টটা আমি শিওর দিতে পারি। আচ্ছা তবে আল্লাহ ভরসা ভাই। আল্লাহ ভরসা। তবুও মিস্টেক হয়, তবে আমার জানা মতে এটা মিস্টেক হবে না। তাহলে দেখা যাচ্ছে মানে শিওর দিতে পারবেন কি আপনি যে মোটামুটি আছে কি? আপনি তো প্রান্তিক খামার, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই অবশ্যই আমি বুঝতে পারি। হ্যাঁ এটা শিওর আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই? এই ছাগলটা ভাই আপনার একটা অরিজিনাল ছাগল কিন্তু ভাই এমনিতে আপনার 55-60 হাজার টাকা একটা বিটল ছাগল। হ্যাঁ 55-60 হাজার টাকা এমনিতে বিটল ছাগল হয় আর কি, বিক্রি হয়। হ্যাঁ বিক্রি হয়। তাই এটা যেহেতু গাব আছে, এটা যদি আমি যে মনে করেন 3.5 মাস, তাহলে এটা কি 10-15 হাজার টাকা বেশি হতে পারে না? মানে আপনি প্রান্তিক খামার হিসেবে চাচ্ছেন যে 10 হাজার টাকা বেশি? আমি হচ্ছে আপনার চাই নিব, আমি চাই নিব, আমি ধোকা দিয়ে নিতে চাই না। তা যাই হোক ভাই, এই ছাগলটা আপনার আছে আপনার 75,000 টাকা দাম, তো তা আমি আপনার 70,000 টাকা রাখা যাবে ভাই ফিক্সড। 70,000 টাকা? আচ্ছা তো 70,000 টাকা করে দাম চাইছে, তারপর আপনার কথা আপনারা আলাপ আলোচনা করে নেবেন, আলাপ আলোচনা করে নিন। এই বিটল ছাগল দেখলেন, ও পাশে বিটল পাঠা দেখাইছি। হ্যাঁ এই হলো বিষয়। এখন প্রান্তিক খামারি যতটুকু বলছে সঠিক কথা বলার চেষ্টা করছে, কারণ উনি সবসময় আসার পর একটা কথা বলছে যে ব্যবসায়ীরা যে ধোকা দেয় অন্তত প্রান্তিক খামারি না না ভাই দরকার নাই ভাই। আমি একটা মিথ্যা কথা বলে ভাই আপনার কাছে আমি 5,000-10,000 টাকা আমি বেশি নিতে পারবো, এটা আমার ক্ষমতা আছে। কিন্তু ভাই 5,000-10,000 টাকা কিন্তু বড় আসে যায় না। 5,000-10,000 টাকা দিয়ে আমি বিল্ডিং বাড়ি করতে পারবো না। কি আসে যায় ভাই? দরকার নাই ভাই। আমি যেটা করবো আমি লিগাল ভাই। জি জি, আমি 10 টাকা যদি আমার হয় আমি চাই নেবো আপনার কাছে। বুঝতে পারছি, ঠিক আছে। তো ওনার সাথে কথা বলে নিন। এই তোতাটা বিক্রি নাকি ভাই? হ্যাঁ ভাই এই তোতাটা বিক্রি হবে। আচ্ছা এই দাঁতে কয়টা চলে এটা? এটা ভাই এটা নতুন 8 দাঁত হচ্ছে। 8 দাঁত না? 8 দাঁত, এই যে দেখেন। আচ্ছা 8 দাঁতের ছাগল। 8 দাঁত। আচ্ছা এই তোতাপুরি আমার কাছে একটা আছে শুধু। আচ্ছা এটা কি বর্তমান প্রেগন্যান্টের কোনো তথ্য আছে? এটা ভাই প্রেগনেন্ট ভাই গত 1.5 মাস হলো আর কি। 1.5 মাস। হ্যাঁ তবে এটা ভাই আমি শিওর দিব না ভাই। আচ্ছা যেটা অরিজিনালি বোঝা যাবে না সেটা দরকার নেই। আচ্ছা যেহেতু অল্প কয়েকটা ছাগল আছে, তো আপনি প্রজনন করানোর পর তো আর মানে ডাকা আসেনি ছাগল? না ডাকে আসে নাই। আচ্ছা আচ্ছা এটা আছে প্রজনন করা হয়েছে দিনাজপুর থেকে ভাই। আমার কাছে আছে তোতাপুরি বর্তমান পাঠা নাই তো, এটা আমি দিনাজপুর থেকে তোতাপুরি পাঠা দিয়ে আমি আছে এটা প্রজনন করেছি। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আজকে বলেন? এটা ভাই আপনার 60,000 টাকার দাম। 60,000 টাকা চাওয়া দাম? আপনারা আলাপ আলোচনা করে নেবেন। আচ্ছা এখানে একটা বিটল ছাগল আছে দেখেন, এটা বিটল ছাগল। এর মা হচ্ছে এটা, এই যে এর মা। ওর মার থেকে এর উচ্চতা বেশি। জি ও যেটা দেখালাম আগে ওইটাই হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে বাচ্চার উচ্চতা বেশি। বাচ্চার উচ্চতা বেশি, মায়ের চাইতে বাচ্চার উচ্চতা বেশি। আচ্ছা দাঁত আছে কয়টা ভাই? ভাই দাঁত এটার দেখেন, দেখি 2 দাঁত। 2 দাঁত কেবল। আচ্ছা এই ফার্স্ট প্রেগন্যান্ট। এই যে ওলার নামছে দেখেন। আচ্ছা এই যে দেখেন, এই যে ওলার নামছে কিছুদিন আপনার 1-1.5 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। 1 মাস আগে দুধ নেমে গেছে। হ্যাঁ আগে দুধ নামছে। কিছু ছাগল হয়, আর কিছু ছাগল আপনার 15-20 দিন আগে মনে করেন আপনার। হ্যাঁ বুঝতে পারছি। ওলার নামে এই ছাগলটা দুধ আগে নেমে গেছে, 2 দাঁতের। তবে গাব আছে। কতদিনে গাব থাকতে পারে এটা? এটা ভাই আপনার 1 মাস সম্ভবত বাকি আছে, 1-1.5 মাস এমন বাকি হবে। ও আপনার শেষের দিকে? হ্যাঁ শেষের দিকে আর কি, মানে 1 মাস। ওলার নামছে তো ভাই কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, মানে ভরপুর দাগ বলা হয়। তো যাক এটা কিন্তু ভাই আরেকটা এই ছাগলের এটা কিন্তু লাল চোখের বিটল। আচ্ছা অনেক সময় দেখা যায় লাল চোখের বিটলও আছে, কিন্তু এটাকে ক্রস ভাবিয়েন না আপনারা। লাল চোখের বিটলও আছে, আপনারা জাস্টিফাই করে দেখবেন। এই যে চোখ দেখেন লাল চোখ, ওর মা কিন্তু আছে সাদা চোখ, তবে লাল চোখেরও হয়। আচ্ছা এই যে প্রথমে যে বাচ্চাটা দেখাইছে মোস্তাফিজ ভাই, ওই বাচ্চাটা কি ওর মায়ের? হ্যাঁ ওই মায়েরই। হ্যাঁ ওর মায়েরই, ওই যে আছে ওই বাচ্চাটা। আচ্ছা আমি আরেকটা বিষয় আমি আপনাদের, এই যে আচ্ছা ওই ছাগলটা একটু ধরে নেন, আমি একটু বিষয় বলি আপনাদের। হ্যাঁ তবে এগুলো বললে আবার বিস্তারিত ভেঙে দিলে এটা নিয়ে আবার দেখা যাচ্ছে প্রতারণা হয় ভাই, বুঝছেন? এই যে এই ছাগলটা যেমন আচ্ছা ধর তার ভিডিও সমস্যা নেই। এই যে আচ্ছা এই যে এই ছাগলটা দেখেন, এই পাঠা চোখ ঘোলা, মা চোখ ঘোলা, বাচ্চা হয়েছে চোখ ঘোলা। আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একই আচ্ছা একই মনে করেন আচ্ছা মায়ের ছাগল এগুলো। হ্যাঁ একই মায়ের। এই যে দেখেন আপনার হচ্ছে এটারও চোখ ঘোলা, ওর মায়ের তো চোখ ঘোলা, এইটার চোখ হচ্ছে আপনার হচ্ছে লাল। হ্যাঁ তাহলে এটা কি আছে আপনার ক্রস বলবেন আপনি? তাহলে এটাকে ক্রস বলা যাবে? ওর মার থেকে এর হাইট উচ্চতা, এই যে দেখেন লেজ দেখেন বিটল ছাগলের হচ্ছে লেজ, তারপরে দেখেন আপনার হচ্ছে ওর হাইট, ওর উচ্চতা, তারপর মুখ দেখেন।
এটা ভাই অরিজিনাল ছাগল, হ্যাঁ, তবে হচ্ছে এটা লাল চোখের বিটল বলে। লাল চোখের বিটল বেরিয়েছে ভাই, লাল চোখের বিটল। একবার সঠিক তথ্য আপনাদের সঠিক তথ্য দিলাম, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে এর আগে যেগুলো বাচ্চা হয়েছে চোখ ঘোলা, বাপের চোখ ঘোলা, মায়ের চোখ ঘোলা, পরবর্তী যে এটা হয়েছে এটা প্রথম মনে হয়। হ্যাঁ, এটা প্রথম আছে প্রেগন্যান্ট, প্রথম, হ্যাঁ প্রথম ছিল, প্রথম 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন বল? এটা ভাই প্রেগন্যান্ট মাল তো একটু দাম তো একটু বেশি হবে ভাই। আচ্ছা বলেন, সমস্যা নেই, আপনি চাওয়া দাম ভাই চাইতে পারি আমি ভাই, তবে এটা আপনার 70,000 টাকা দাম, আমি 65-তে ফিক্সড করতে পারি আর কি। 65,000 ফিক্সড করতে পারেন? গাব মাল তো এটা একটু হচ্ছে মনে করেন 5-10 হাজার তো বেশি হয়। আচ্ছা, ওই দেখা যাচ্ছে এই ছাগলগুলো যে দামে কিনতে হয়, দেখা যাচ্ছে উনি প্রান্তিক খামারি, উনি দাম চাইছে, হ্যাঁ, আপনারা ওনাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে বাজে মন্তব্য করতে আসেন না। বাজে মন্তব্য করার আগে ছাগল পালন শিখতে হবে, ছাগল পালন শিখে তারপরে বাজে মন্তব্য করতে আসেন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এই যে বিটল ছাগল। তো এটা ভাই বিটল না ভাই, এটা বিটলের ক্রস। হ্যাঁ হ্যাঁ, ক্রস। তবে এটার কালার যদি ভাই আপনার কালো আসতো না, কেউ কিন্তু ক্রস বলতে পারতো না, কেউ ধরতে পারতো না, কেউ ধরার উপায় নাই, হ্যাঁ। আচ্ছা, এই ছাগলটা কয় দাঁত গেছে ভাই? এটা ভাই নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত না? এই যে এখানে 8 দাঁত। 8 দাঁতের। আচ্ছা, এর একটা বাচ্চা আছে, এটা হলো ক্রস, বিটলের ক্রস। হ্যাঁ, বিটলের ক্রস। এই ছাগলটার আছে আপনার বৈশিষ্ট্য কি, এই ছাগলটা আছে 3টা করে বাচ্চা দেয়। হ্যাঁ, 3টা করে বাচ্চা দেয়, তার মধ্যে 2টা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি, একটা বাচ্চা আছে। আচ্ছা, দেখি এই যে বাচ্চা আপনাদের একটু আগে দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আছে এর মেয়ে না, আর 2টা পাঠার বাচ্চা হয়েছিল, ওই পাঠার বাচ্চা আমি 2টা বিক্রি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এই বাচ্চা 3টা করে বাচ্চা হয়? হ্যাঁ, 3টা করে বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চা এরকম বাচ্চা বের হয়, এই যে এরকম ক্রস বাচ্চা বের হয়, ভালো পার্সেন্টেজের বাচ্চা বাইরে হবে। হ্যাঁ, এরকম ক্রস বাচ্চা বের হয়, ক্রসের ভিতরে ভালো। এই ছাগলটা কেমন দাম চাচ্ছে ভাই? এই ছাগলটা আপনার চাওয়া দাম ভাই 32-33। আচ্ছা, হ্যাঁ, তবে যদি কেউ নেয়, ঠিক আছে, আমি ফিক্সড আছে 30-এ রাখবো। আচ্ছা, এটা কি প্রজননের কোনো তথ্য আছে আপনার কাছে? প্রজননের তথ্য ভাই, এটা আপনার গাবের বিষয়টা আছে, আপনার 2 মাস হইলো এটা বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই পাঠা দিয়ে আমি বীজ দেওয়াইছি। আচ্ছা, এটাতে 2 মাস ওনার পাঠাই হলো একটা, আর একটা হরিয়ানা আছে, ওটা বাইর করবো একটু পর, হ্যাঁ, ওটা দেখাবো আর কি ভিডিও শেষে আপনাদেরকে। জি, ওটা আপনাদেরকে দেখা দেব। তাহলে উনি দেখাতে 30,000 টাকা ফিক্সড প্রাইসের দাম চাইছে, ফিক্সড এটা 30,000, এটা নিচে ইনশাআল্লাহ কমবো। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এটা ক্রসের ছাগল, ক্রস ছাগল। এটা তো সিংটিং বেকানো দেখে মনে হয় যে আপনার হরিয়ানা ক্রস ছাগল। আচ্ছা, দাঁতে কয়টা চলে? দাঁতে ভাই 8 দাঁত। এটা 8 দাঁত। 8 দাঁত বলতে ফের আবার এটা বুঝিয়ে না যে ছাগলের বয়স শেষ হয়ে গেছে। ছাগল কিন্তু হচ্ছে নতুন জোয়ানে পা দিল, এগুলো অনেক সময় হচ্ছে অনেক বুঝে না, তো তাই এটা আপনারা জাস্টিফাই করে নেবেন আর কি। 8 দাঁতে আচ্ছা ছাগল বয়স হয় না, 8 দাঁতে কেবল জোয়ান হয়। বুঝতে পারছি। আচ্ছা, এই একটা বাচ্চা ছিল, বাচ্চাটা বিক্রি হয়েছে সকালবেলায়? হ্যাঁ, সকালবেলা এটা বিক্রি হয়ে গেছে, এটা একটা ভাই নিছে। এই যে ওই বাচ্চাটা পাঠা বাচ্চা নাকি? না, পাঠি বাচ্চা। এটা পাঠি বাচ্চা, এই যে সকালবেলা বিক্রি হয়েছে। হ্যাঁ ভাই, এইটা কেমন দাম চাচ্ছেন এটা? এটা ভাই আপনার একবার ফিক্সড প্রাইস বলে দেন ভাই, যেহেতু ক্রসের ছাগল। হ্যাঁ, ক্রস তো আপনার ফিক্সড হচ্ছে 18,000 টাকা রাখবো ভাই, ফিক্সড 18,000 টাকা। এটার নিচে হবে না। আচ্ছা, 18,000 টাকা হলে আপনারা এই ছাগলটা কিনতে পারবেন তার কাছ থেকে। এই তো মোটামুটি ছিল। এই যে পাঠাটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, 6 দাঁতের পাঠা না ভাই? 6 দাঁত কেবল? হ্যাঁ, এটা হচ্ছে নতুন 6 দাঁত ভাই। আচ্ছা, দাঁতটা একটু দেখা দিতে হবে। দাঁতটা একটু দেখেন, থামেন দেখি। বিটু থাম। দেখি বাবা, দেখি একটু। হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁতের পাঠা, নতুন 6 দাঁত কিন্তু এটা 6 দাঁতের পাঠা। আসলে বিষয় কি, গতবার প্রতিবেদন করার পরে এমন পাবলিক মোস্তাফিজ ভাইকে ফোন দিছে যে খামার সহ মনে হচ্ছে যে তুলে নিয়ে চলে যাবে, এমন অবস্থা। হ্যাঁ, যে কটা ছাগল দেখাইছে উনি ওর মধ্যে থেকে আবার বলে যে কালেকশন করে দেন। হ্যাঁ, এখান থেকে কালেকশন করে দেন, ওখান থেকে কালেকশন করে দেন, মনে হয় যে ব্যবসায়ী বানায় ফেলে। আমাকে ব্যবসায়ী বানায় ফেলে, দিবে। কিন্তু আমি ব্যবসায়ী না ভাই। হ্যাঁ, আমি প্রান্তিক খামারি। ব্যবসায়ী বানায় ফেলে দিও। প্রান্তিক খামারি টিকে থাকা বড় কঠিন হয়ে গেছে এখন। হ্যাঁ, আর এই যে আপনারা অফার করেন যে ভাই কালেকশন করে দেন, এত সহজ হয়ে গেল, যাক তাকে অফার করে ফেল। হ্যাঁ ভাই, আমি ব্যবসায়ী না ভাই, আমি প্রান্তিক খামারি। হ্যাঁ, জি, আমার খামারে এই মাল আছে ভাই। এই পাঠাটা বিক্রি হবে। বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবো এটা পাঠাটা। ওই যে আমার হচ্ছে আরেকটা ছোট পাঠা আছে, তো ওই পাঠাটাও রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি ওই পাঠাটা রেডি হয়ে যায়, তাই এটা আমি ছাড়ে দেবো এটা। ও আচ্ছা, সেক্ষেত্রে ভাই আপনারা কথা বলে নিন। হ্যাঁ, কথা বলে নেবেন। এটা দাম হচ্ছে আলোচনার সাপেক্ষে হবে এটা। তবে ভাই, এই পাঠাটার আপনার উচ্চতা আছে আপনার 41-42 যাবে। 41-42। তবে মাপি নেই, তো মাপতে হবে আর কি, ওরকমই হবে আর কি। আচ্ছা, এই যে মোস্তাফিজ ভাইয়ের এই হচ্ছে পাঠা, সেই পাঠা। বাপরে বাপ ভাই, কাছে তো কারো যাওয়া যায় না মনে হয়। না। আচ্ছা, অন্যরকম একটা পাঠা, অন্যরকম পাঠা, বিশাল বিগ সাইজ। বিগ সাইজ। এই হাইট কত যাচ্ছে? হাইট ভাই 40 পার হবে। 40 পার হয়ে যাবে না?
40 পার হয়ে যাবে। দাঁতে কয়টা চলে ভাই? দাঁত ভাই 6 দাঁত, এটা নতুন 6 দাঁত। আমার ওই হচ্ছে বিটল পাঠা আর এই পাঠা একই বয়স। একই বয়স? হ্যাঁ 6 দাঁত, নতুন 6 দাঁত। তো এটা বিকট সাইজ। এইখান থেকে এই পর্যন্ত যে আপনি দড়ি বাঁধে রাখতে হয় আর কি। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত অনেক মানে লম্বা বেশি। লম্বা বেশি, এটা হাইটও বেশি, লম্বা। এটা যে আপনার খামারের জন্য কেউ নিতে পারে আর কি। তবে এগুলো 8 দাঁত হয়ে গেলে আরো বিকট হয়ে যাবে। এটার বয়স তো এখনো হয় নাই ভাই। বুঝতে পারছি। দেখেন পাঠাটা খুবই সুন্দর লাগছে, ভালো পাঠা। আর গায়ের লোম টম অন্যরকম একটা হরিয়ানা পাঠা একদম। হরিয়ানা পাঠা। তবে এই যে কানের ফোল্ডিং দেখেন, এই যে যেমন আছে তেমন। হ্যাঁ ভাই এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন বলেন তো দেখি? ভাই এই পাঠাটা আপনার 75,000 টাকা আমার চাওয়া দাম। 75,000 টাকা। আসলে এই পাঠাটা আপনার সহজীবনে যদি না আসে তাহলে এই পাঠা বুঝতে পারবেন না এই পাঠা কেমন। জি, বুঝতে পারবেন। এটার হাইট লং দেখেন, এই বডি, তারপর হাইট, কানের ফোল্ডিং সবকিছুই, মানে কানের লেন্থ সবকিছু অ্যাকুরেট। এই যে দেখেন, কাছ থেকে দেখেন, খুব তুখার পাঠা, খুব তুখার পাঠা, খুব ভালো লাগছে পাঠাটা। 75,000 টাকা মোস্তাফিজ ভাই এটার দাম চাইছে। তবে এখানে আলোচনা সাপেক্ষে আপনারা হালকা পাতলা দরদাম করে নিন। সাইড থেকে দেখায় বড় পাঠা। তবে এগুলো পাঠা আপনার সহজীবনে আসলে নিলে সবচেয়ে বেটার হয় ভাই। হ্যাঁ, তারপর মোস্তাফিজ ভাইয়ের সাথে আপনার কথা বলে আলাপ করে নেবেন। তো মোটামুটি এই তো ছিল মোস্তাফিজ ভাই, এই তো ছিল নাকি? হ্যাঁ এই ছিল।